এই রাস্তায় দীর্ঘদিন আমরা ভ্যান চালাই, যাতায়াতের সমস্যা। আগে ভাঙা ছিল, এক প্রকার ভালো ছিল, এখন এই ধুলো বালি দিয়ে মনে করেন আমাদের গাড়িতে যাত্রী কম হয়, সব কিছু সমস্যা হয়। তারপরে চলাচল করতে ধুলোর জন্য 4-5টা গাড়ি গেলি চোখের কাছে কিছু দেখি না, কাছের পর মেরে দিই না, বাচ্চার কারো গায়ে উঠে দিই, তা বলার মতো থাকে না। এমনভাবে ধুলোর মধ্যে নেই, ধুলো তো চোখে দেখি না, যেমন রাত্রে ঘুমালে চোখে দেখে শুধু ধুলো আর বালি বেড়ে, নিঃশ্বাস নিলে নিঃশ্বাসের সাথে ধুলো বালি বেড়ে, কাশতে কাশতে আমাদের বুক ব্যথা হয়ে যায়। একটা বাচ্চা থাকলে বাচ্চার সমস্যা দেখা দেয়। ভ্যান গাড়ি চালে ভ্যানে যাত্রী উঠতে চায় না, যা যাত্রী ওঠে তাও ওইভাবে সমস্যা হয়ে যায়। বড় বড় গাড়ি যায়, বড় বড় গাড়িগুলো গেলে বিভিন্ন সমস্যা হয়ে যায়। আমরা যাই যাতে দূরত্ব এই রাস্তার এই কাজটা হোক, বা পানি মেরে দিলেও আমাদের ধুলোটা কমে, তাও দেয় না। এই কন্ট্রাক্টর এইভাবে ফেলাই দেয়, দীর্ঘদিন ধরে চলে গেছেন। আমরা এই 70-80 খান গাড়ি চালাই এই রোডে, ধুলাবালির জন্য আমরা চলতেই পারি না। আমাকে যাত্রী আসতেছে, হাঁটে যায়, ভিতর দিয়ে হাঁটে যায়, আমাকে গাড়িতে উঠে যায়। এই রোডের লোক আসতেছে না, শুধু আমাকে এই ধুলার জন্যই। এই রাস্তা ভালো না করলে আমরা চালাইতে পারবো না। আমাকে 70-80টা লোক আমাকে পেটে পাত নাই। আশপাশের যাত্রীকেও সমস্যা আছে, আশপাশের লোকের সমস্যা আছে, ঘর বাড়ি রয়েছে, তারা বসবাস করতে পারতেছে না। ধুলোর যন্ত্রণায় কেউ রাস্তায় থাকতে পারছে না। তাই এই অবস্থায় কোনো বাচ্চা কাচ্চা নিয়ে দেখেন, যার মতন কোনো পরিবেশ নেই, এই অবস্থায় গেলে তো অ্যাজমা রুগী বেড়ে যাবে বেশি। এই রাস্তার যে অবস্থা, তাতে করে মানুষের পরিবেশ দূষণ হচ্ছে, মানুষের শ্বাসকষ্টের রুগী বেড়ে যাবে, এবং সিজারের রুগী দেখেন নিয়ে যেতে পারতেছে না, কি অবস্থা। এই যে রাস্তা করেছে, সমস্যা আমাদের গাড়ির সমস্যা, রোগীর সমস্যা, সব দিক দিয়েই সমস্যা। যদি রাস্তা ভালো হয় আমরা অল্প সময়ের ভিতর আমাদের গন্তব্যে আমরা পৌঁছতে পারি। এই যে সিজারের রোগী নিয়ে যাচ্ছি, কিন্তু এদের কি কষ্ট, আমাদের এতে গাড়িও নষ্ট হয়, আমাদেরও ক্ষতি হয়, সময়ও লস হয়। প্রায় 3 মাসের অধিক কাল ধরে এই যে রাস্তা খুঁচিয়ে দেওয়ার পরে এখানকার রোল করছে, এরপরে তাদের আর কোনো খোঁজ নেই, পানি দিচ্ছে না, যার কারণে এলাকার মানুষের খুবই ভোগান্তি। রাস্তায় যারা চলাফেরা করে তাদের জীবন নাবিশ্বাস হয়ে যাচ্ছে। তাই আমরা চাচ্ছি দ্রুত যে এই রাস্তাটা সংস্কার হয়ে যাক, যাতে আমাদের এলাকার মানুষের জন্য তারা চলাচলের জন্য বিঘ্নতা না হয়। এই জন্য আমরা চাচ্ছি অতি দ্রুত কাজটা সম্পূর্ণ হোক। এখানে ইফতারি হয়, কিন্তু ইফতারির মধ্যে যখন এই ধুলাবালির মধ্যেই আমাদের ইফতারি হচ্ছে আর কি। হ্যাঁ, এভাবে আমাদেরকে চলতে হচ্ছে, কিন্তু কোনো কিছু করার নাই। হ্যাঁ, আমি দাবি এটাই আছে যে অতি দ্রুত আমাদের রাস্তাটা সংস্কার হয়ে যাক, এলাকার লোকের এবং মসজিদের সকলে যে মুসল্লিদের সবার কল্যাণের জন্য দ্রুত কাজটা সম্পন্ন হওয়া এটা অতি জরুরি। আমরা বিগত 3 থেকে 4 মাস ধরে এই রাস্তার এই অবস্থাতে আছে। আমরা এই সমস্যাটা ভুগতেছি। প্রচণ্ড ধুলা, যেমন ধুলা তেমন হচ্ছে ধরেন যে বড় গাড়িগুলো চলে, মানে 1টা মিনিট মনে হয় গ্যাপ যায় না, এমন একটা সময় ধুলায় ভরে যায়। পাশাপাশি আমাদের এই যে মসজিদটা আছে, মসজিদটা হচ্ছে বাজারে একটা মসজিদ আর রাজবাদ মোড়ে একটা মসজিদ, এর ভিতরেই একটাই মসজিদ। আমরা চারপাশের যে লোকজনগুলো আছি এখানে তারাবি নামাজ আদায় করি এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করি। অন্য যে ওয়াক্তগুলো আছে সেগুলো আমরা কার্যক্ষেত্রে বা আমাদের কর্মসংস্থানে যেখানে সেখানে কাজ করতে পারি, কিন্তু রাত্রে তারাবির সালাতটা আমরা এখানে আদায় করার চেষ্টা করি। কিন্তু এই যে ধুলা, এই ধুলার কারণে আমাদের কি করতে হয়, আমাদের অনেক দূর ঘুরে বাজারের মসজিদে যেতে হয়, না হলে অন্য গ্রামের মসজিদে যেতে হয়। তাহলে আমরা যে নামাজের যে প্রধান সেটা হচ্ছে আমাদের পোশাকের পবিত্রতা, শরীরের পবিত্রতা। এই যে ধুলার এই যে ময়লাগুলো আসলে আমাদের শরীরে লাগে, এইগুলোর কারণে আমাদের পবিত্রতা নষ্ট হয়, যার কারণে আমাদের অন্য পন্থা অন্য পথ বেছে নিতে হয়। এটা আমাদের জন্য খুবই দুর্বিষহ। আমরা খুব কষ্টের ভিতরে আছি। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব আমাদের রাস্তাটা সংস্কার করে পুনরায় আগের পরিবেশে ফিরে আনার জন্য দাবি জানাচ্ছি। কয়েবাজার থেকে রাজবাদ পর্যন্ত 2 কিলোমিটার এই সড়কে প্রতিনিয়ত ধুলাবালির কারণে আমরা এখানে ব্যবসাও করতে পারতেছি না, বা রোজা থেকে বসাও যাচ্ছে না দোকানে। এর একটি প্রতিকার আমরা অতি দ্রুত চাই ব্যবসায়ীগণ। এই রাস্তা বাইরে তো চলাচলের অনুপযোগী হয়ে গেছে, লোকজন চলতে পারে না। তারপরে শ্বাসকষ্টের রুগী যারা আছে, অসুস্থ রুগী, তারা অসুস্থ হয়ে পড়ে। আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে পারতেছি না, লোকজন আসে না। তারপরে ধুলাবালিতে আমাদের এই ময়লা সমস্যা, প্রচুর পরিমাণে সমস্যা হয়। কারণ হচ্ছে রাস্তাটা প্রথমে যে অবস্থায় ছিল, তারপরে কন্ট্রাক্টর এসে
এগুলোর পিচ দিয়ে ঠিক করেছে, কিন্তু এর উপরে আর যে আনুষঙ্গিক কাজ করা দরকার, যেগুলোর জন্য ধুলো উড়বে না, সে কাজটা করে নাই। মানে রাস্তা কাজটা অসমাপ্ত থেকে গেছে। তারপরে এই কাজটা দ্রুত না করলে আমাদের এখন জীবনমানও এখন অচলের মতো। আমাদের দাবিটা হচ্ছে দ্রুত আমাদের এই রাস্তাটা সংস্কার করে ওই যে অবস্থা আছে, এই রাস্তাটা পুরো 6 কিলোমিটার, যেখানে 4 কিলোমিটার রাস্তা আছে, ওইভাবে আমাদের এটা 2 কিলোমিটার এইভাবে করে দিক, যাতে রাস্তাটা সম্পূর্ণ হয়ে যায়। তো রাস্তার সামনে যে কাজগুলি হচ্ছিল, কাজগুলি অসমাপ্ত হওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণে ধুলাতে মার্কেটের সব ব্যবসায়ীরা বন্ধ করে চলে যায়। ধুলাতে কেউ বসতে পারতেছে না, মারাত্মকভাবে সমস্যা হচ্ছে। যাদের শ্বাসকষ্ট আছে তাদের পর্যাপ্ত পরিমাণে সমস্যা, অ্যালার্জি যাদের আছে তাদের পর্যাপ্ত পরিমাণে সমস্যা। এরা কেউই রাস্তায় বেরোতে পারতেছে না, রাস্তার সামনেই আসার কোনো পুরোপুরি অনুপযোগী হয়ে গেছে। আমাদের দাবি রাস্তাটা যাতে দ্রুত হয়ে যায়, যাতে দ্রুতভাবে মানুষজন ঠিকমতো চলাফেরা করতে পারে, এই ধুলার অবসান ঘটে। আমরা খুবই দুরবস্থা আছি, এই রাস্তায় থেকে চলাফেরা যায় না, ধুলো একেবারে যাচ্ছে, দেখাই তো যাচ্ছে, আপনারা তো দেখছেন কি অবস্থা, ধুলোবালিতে ভরা। আমরা ছেলে মেয়েরা এখানে স্কুলে যাইতে পারে না, আমরা যারা রাস্তা ধারে বসবাস করি আমরা এখানে ধুলো একেবারে নাজেহাল অবস্থায় আছি। এখানে খুব দ্রুত একটা ব্যবস্থা না নিলে আসলে আমাদের মানে যেমন আমরা রোগে পড়ে যাচ্ছি, তেমনি আমরা বিশেষ করে এই রমজান মাসে এই পাশে একটা মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে নামাজ কালামও আমরা করতে পারি না। তারপর আমরা ছেলে মেয়েদের যারা পড়াশোনা করে তারা বাড়ি পড়াশোনা করতে পারতেছে না, সারাদিন ধুলোবালির মধ্যে পড়ে থাকে। বিশেষ করে যাদের আমাদের অ্যাজমা আছে, আমরা অ্যাজমা রোগ নিয়ে আমরা এখন খুব চিন্তিত। ছেলে মেয়েদেরকে বিশেষভাবে শ্বাসকষ্ট এগুলো বেড়েই চলেছে। তারপর রমজান মাস, আপনারা যদি আপনাদের মাধ্যমে জানাইতে চাই যে বর্তমান সরকার যেন এই রাস্তার দিকে অতি সত্বর খেয়াল করে, যাতে আমরা সুষ্ঠুভাবে বসবাস করতে পারি।